এই শাকটাকে কে কে চেনেন বলেন তো? অনেক পরিচিত শাক কিন্তু। এটা পুকুরের পাড় দিয়ে, তারপরে বাসার আশেপাশে অনেক জায়গায় কিন্তু এই শাকগুলোকে দেখা যায়। অনেকে এটাকে খায়, আবার অনেকে এটাকে খায় না। তো আজকে এটা দিয়ে আমি মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা বিকালে চায়ের সঙ্গে সেই রেসিপিটা কিন্তু করে খেতে পারেন। আর একবার হলেও এই শাকটা দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এখানে আমি এইভাবে এই শাকগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি হাতের সাহায্যে। এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। তো আমি আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। আর এটার জন্য অবশ্যই লাগবে আমাদের বেসন। আমরা যেরকম বেগুনি তৈরি করি, বেগুনির জন্য যে ব্যাটারটা আমরা বেসন দিয়ে তৈরি করে থাকি, সেম ওইভাবে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি জানি অনেকেই পারেন, তারপরেও দেখিয়ে দিচ্ছি। আর অনেকেই হয়তো বা এই রেসিপিটা করে খেয়েছেন, কিংবা অনেকে খাননি। যারা খাননি আজকে এই রেসিপিটা তাদের জন্য। অবশ্যই বাসায় একবার হলেও এই শাকটা দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। তারপরে এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে এটাকে আমি আগে মিক্সড করে নেব। তারপর এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর এটা আমি একটু মিশিয়ে নিয়েছি। তারপর পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। একবারে বেশি পানি দিয়ে আমি ব্যাটারটা নষ্ট করতে যাচ্ছি না। অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর করে একটা কনসিস্টেন্সি যাতে ঠিক থাকে এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এই ব্যাটারে কিন্তু কোনো রকমের লাঞ্চ থাকা যাবে না। সুন্দরভাবে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু সত্যিই অনেক বেশি মজার হয়ে থাকে। বিকালে আপনার চা কফি যে কোনো তার সাথে যে কোনো একটার সঙ্গে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এখন তো ওয়েদারটা অনেক ভালো, একটু বৃষ্টি বৃষ্টি, মেঘলা আকাশ, ঝড় বৃষ্টি। আর এই ওয়েদারে কিন্তু এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো অবশ্যই বাসায় একবার হলেও এই পাকোড়াটা ট্রাই করে দেখবেন। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমার যেটুকু তেল লাগবে সেটুকু দিয়ে নিয়েছি। এটা তেলটা গরম হয়ে আসলে আমি কিন্তু এগুলো ভেজে নেব। আর অবশ্যই এটা ভাজার সময় কিন্তু একদম বেশি হিটে ভাজবেন না, একদম লো হিটেও ভাজবেন না, মিডিয়াম আছে কিন্তু এগুলাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু মুচমুচা করে ভেজে নিতে হবে, নরম রাখলে কিন্তু খেতে মজা লাগবে না। তো আমি একটুখানি বেসনের গোলা দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কি না। হ্যাঁ, আমার তেলটা গরম হয়ে এসেছে। তো এখন আমি এখানে বেসনের সঙ্গে এই শাকগুলোকে একটু মাখিয়ে নেব, অল্প অল্প করে মাখিয়ে নেব আর অল্প অল্প করে তেলে ছাড়বো। এই যে এইভাবে ঠিক ছেড়ে দিতে হবে। একদম বেশি বেসন এই শাকের সঙ্গে রাখা যাবে না। বেসনটা একটু শাকের সঙ্গে মাখিয়ে নিয়ে হাত দিয়ে একটু ঝাড়া দিলেই কিন্তু এক্সট্রা বেসনটা পড়ে যাবে। তারপর আমরা ওটাকে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে একদম মুচমুচা করে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর এই সময় তো বৃষ্টি হচ্ছে, অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবেই ভেজে নিতে। আর এটার কালারটা কিন্তু এরকম একদম ব্রাউন করে ভেজে নেবেন। এটা কিন্তু আমি অনেকটাই ব্রাউন করে ভেজে নিয়েছি, হয়তোবা ভিডিওতে অতটা ভালো দেখা যাচ্ছে না, লাইটের কারণে হতে পারে। তো এভাবে আমি সবগুলা শাককে পাকোড়ার মতো করে ভেজে নেব। অনেকে অনেক রকমের শাক দিয়ে ভেজে খেয়ে দেখেছেন। একবার হলেও এই হেলেঞ্চা শাক কিংবা সাঞ্চি শাক যেই নামেই পরিচিত হোক না কেন, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচা হয়েছে, হাতের চাপ দিলে কিন্তু ভেঙে যাবে। এই দেখুন, আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু অনেক মুচমুচা হয়েছে। এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।